ঢাকায় চলমান ও নির্মাণাধীন মেট্রো রেলের প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল হল এমআরটি লাইন ৫ নর্দার্ন রুট। সাভারের হেমায়তপুর থেকে শুরু করে গাবতলী, মিরপুর, বনানী, গুলশান ও ভাটারা পর্যন্ত বিস্তৃত এই রুট হবে ঢাকার প্রথম পূর্ব পশ্চিম মেট্রো রেল করিডোর। কিন্তু প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে, কবে চালু হবে আর কেন সময়সীমা বারবার পিছিয়ে যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। ২০১৯ সালে একনেক এই প্রকল্প অনুমোদন করে এবং ২০২৩ সালের ৪ নভেম্বর নির্মাণ কাজ শুরু হয়। ২০ কিলোমিটার দীর্ঘ এই লাইনের ৬.৫ কিলোমিটার হবে এলিভেটেড এবং বাকি ১৩.৫ কিলোমিটার হবে আন্ডারগ্রাউন্ড। মোট ১৪টি স্টেশন নিয়ে টি হবে দেশের প্রথম মেট্রো রেল, যেখানে একই সঙ্গে এলিভেটেড ও ভূগর্ভস্থ দুই ধরনের ট্র্যাক থাকবে। এই রুটটি চালু হলে প্রতিদিন প্রায় ১২,৩০,০০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট, যা বর্তমানে যানজটের কারণে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যায়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪১,২৩৮ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৯,১১৭ কোটি টাকা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে, আর বাকি অর্থ বহন করবে বাংলাদেশ সরকার। কাজের অগ্রগতির দিকে তাকালে দেখা যায় হেমায়তপুরে মেট্রো ডিপোর জমি উন্নয়নের কাজ প্রায় ৭৮% শেষ হয়েছে। তবে মূল লাইনের জমির অধিগ্রহণ ও আন্ডারগ্রাউন্ডের অংশে নির্মাণ এখনও কাজ চলছে। প্রকল্পটি মোট 10টি প্যাকেজ বাস্তবায়ন হয়েছে, আর ভূগর্ভস্থ নির্মাণের জটিলতার কারণেই সময় বেশি লাগছে। শুরুর লক্ষ্য ছিল ২০২৮ সালের মধ্যেই এই রুট চালু করা হবে, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রকল্পটি শেষ হতে পারে ২০৩০ সালের দিকে। জমি অধিগ্রহণ, দীর্ঘমেয়াদী নির্মাণ চুক্তি এবং আন্ডারগ্রাউন্ডের প্রকৌশলী, এই তিনটি কারণেই মূলত সময় বাড়িয়ে দিয়েছে। তবু এই রুট ঢাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মিরপুর, বনানী, গুলশান ও ভাটারার মতো ব্যস্ত শহরকে সরাসরি সংযুক্ত করবে এবং রাজধানীর পূর্ব পশ্চিম যাতায়াতের নতুন গতি আনবে। আপনার কি মনে হয়, এমআরটি লাইন ৫ নির্ধারিত সময়ে শেষ হবে? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।